এটার শব্দ গরিবের হইতে পারে, ধনীর হইতে পারে। শখের বিষয় আমি পালছি, পালতে এটা দিন দিনই বড় হয়। বড় হইলে তো পালতে কোনো লস নাই আমার, আমার আমার কোনো দুর্বলতার কিছু নাই। আচ্ছা, শখের তো 80 টাকা। 80 টাকা এটা যদি কেউ পছন্দ করে নেয়, কুরবানি দিতে নিব। কুরবানি পর্যন্ত লালন পালন যে খরচটা, সেটা কি হবে? সেইটা যে আসবো, যে নিব, যেভাবে নেয় আর কি। কেউ কিনে নিয়ে যাইবো, কেউ কিনে রাখবো। আমি কুরবানি এক পর্যন্ত লালন পালন করে দিব, যেভাবে পালছি ঠিক এভাবে পালবো। আচ্ছা, তারপর আমরা কালাচান সম্পর্কে জানলাম, আমরা একটু সাদা চান সম্পর্কে জানি, একটু ওই পাশটায় যাই। আর সাদা চানটা হলো কালাচানের ছোট ভাই, তাই তো? চাই কালাচানের ছোট ভাই। লালন পালন খরচ বা ই তো একই। এগুলোর মানে প্রতিদিন গোসল করান কতবার? এটারে গোসল করাই 4 বার। আমার দুগ্ধ গরুর 4 বারই গোসল করানো লাগে। আচ্ছা আচ্ছা, এটির সাথে সাথে এটির একটু গোসল করাই গরমের মধ্যে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, সামনে 2024 কুরবানি, আর 24 কুরবানি উপলক্ষে গ্রামের প্রান্তিক খামারিরা অনেক ধরনের গরু প্রস্তুত করে থাকেন। তো আমরা আপনাদের সুবিধার্থে বা কিভাবে খুব সহজে গরুগুলো পাবেন, পছন্দের গরুগুলো, যার কারণে আমরা গ্রামে গ্রামে ছুটে বেড়াই। তো আজকেও তার ব্যতিক্রম না দর্শক, আমরা সামনে দুটি গরু দেখতে পাচ্ছি। আর দুটি গরু মাশাআল্লাহ চমৎকার দুটি গরু, কালো, একটা হলো কালাচান আর একটা হলো সাদা চান। তা আমরা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানবো, যে কতটুকু ওয়েট হয়েছে, কেমন দাম আশা করতেছেন, কি খাবার দাবার দেন, কিভাবে লালন পালন করতেছেন, এসব বিষয় নিয়ে আমরা জানবো খামারির কাছ থেকে। তো চলুন আমরা কথা বলি খামারি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। শুরুতে একটু আপনার গ্রামের ঠিকানাটা বলবেন। আমার গ্রাম বাস্তা ইউনিয়ন, 8 নং ওয়ার্ড, দড়িগাঁও গ্রাম। দড়িগাঁও, এটা কি কেরানীগঞ্জের মধ্যে? কেরানীগঞ্জের মধ্যে। আচ্ছা, তা আপনার পেছনে দুটি চমৎকার গরু দেখতে পাচ্ছি। মোটামুটি প্রায় 1000-এর কাছাকাছি হবে, আর একটা একটু কম হবে। এই যে গরু দুটো লালন পালন করতেছেন কতদিন হলো? বিশেষ করে আমি এলাম দুগ্ধ খামারি। এটা আমার গায়ের বাচ্চা। আচ্ছা, যে বড় যে বাচ্চারা দেখতেছেন, এটা আমার গায়ের 3 নম্বর বাচ্চা। আচ্ছা, আর ছোট হলো 4 নম্বর। আচ্ছা, একই গাই? একই মার্চ, একই, তার মানে দুই ভাই ওরা? দুই ভাই। আচ্ছা, সহজ দুই ভাই। কালাচান আর সাদা চান। কালাচান সাদা চান। আমার ছোটবেলায় মোহাম্মদ ইসাই নাম রাখছে। আচ্ছা, খুব সুন্দর নাম। কালা দেখে কালাচান, ও একটু সাদা দেখে সাদা চান। এটা আমার গায়ের বাছুর। আচ্ছা, আমার এই খামারের মোটামুটি 17 থেকে 18 বছর বয়স। 17 থেকে 18 বছর। পেশায় কি করেন আপনি? পেশায় আমি একজন বিদেশ ফেরত মানুষ। 15 বছর ধরে দেশে আমি মেম্বারই করছি, সাবেক মেম্বার ছিলাম। মোহাম্মদ নুর হোসেন মেম্বার আমি। আচ্ছা আচ্ছা, সাবেক মেম্বার। এটা শখের বিষয়, আমি দুগ্ধ খামার করছি নিজে খাওয়ার জন্য। ওইটার থেকে উৎপত্তি করে আজকে মোটামুটি 40টা মতো গাভী। আমার মোটামুটি এই 200 কেজির উপরে দুধ। আচ্ছা, আমি শখের বসে প্রত্যেক বছরই 2-1টা বাচ্চা রাখি, এটা বিক্রি করি। আচ্ছা, এই বছর আমি 2টা বিক্রি করবো। আচ্ছা, আমরা একটু তার আগে জানি, এই যে এত বড় গরু করেছেন, আপনার খামার আছে যেহেতু, ঘরের বাছুর বিশাল বড় করে ফেলেছেন। এই যে বড় গরু লালন পালন করা কিন্তু এখন অনেকটা দুঃসাহস বলা চলে, কারণ বড় গরু লালন পালন করে অনেকে চিন্তায় থাকে, দুশ্চিন্তায় থাকে। আপনি এই সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আসলে এটা কি মনে করে আপনি এত বড় করলেন? এটার শব্দ গরিবের হইতে পারে, ধনীর হইতে পারে। শখের বিষয় আমি পালছি, পালতে এটা দিন দিনই বড় হয়। বড় হইলে তো পালতে কোনো লস নাই আমার, আমার কোনো দুর্বলতার কিছু নাই। আচ্ছা, শখের তো 80 টাকা। 80 টাকা এটা যদি কেউ পছন্দ করে নেয়, কুরবানি দিতে নিব। আচ্ছা, এটাই আশা আর কি। সেটাই আশা। তো খামার করে, দুগ্ধ খামার করে মাশাআল্লাহ ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো, আমি ভালো আছি। আচ্ছা, ভালো আছেন। তা আপনার এই কালাচান যেটা দেখতেছি, কালাচানটা কয় দাঁত হয়েছে? কালাচানটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত। আচ্ছা, তাহলে এটা তো লালন পালন করলে আরো বিশাল বড় হবে। বিশাল বড় হবে যদি লালন পালন করা যায়। কিন্তু এত বড় গরু লালন পালন করার পিছনে অনেক ব্যয়বহুল। কালাচানের পেছনে আপনার দৈনিক খরচ হয় কত টাকা আনুমানিক? কালাচানের পিছনে দৈনিক খরচ হয় মোটামুটি 2500 টাকা আমার। দৈনিক? মানে একটাতেই 2500 টাকা? কি দেন এত খরচ হয় যে? এটা তো খাবার মোটামুটি ভালো খাবারই দেই। আচ্ছা, মানে কাঁচা ঘাস, কাঁচা ঘাস, খাবার টাবার ইত্যাদি। ভুসি বা দানাদার খাবার কতটুকু লাগে ওর? এগুলো অনেক গরু এটা সবকিছু স্পেশালি খাওয়ায়। স্পেশালি খাওয়ানো হয়? এই শুধু জন্মার পরে। কোনো ফল খাওয়ান নাকি?
আর এটার শুরুতে এটার প্রথম প্রতিদিন 10 কেজি দুধ খাওয়াইছি আমরা দুই আচ্ছা, বেলা। আচ্ছা, ওইটা তো খাওয়াইতে খাওয়াইতে আজকে 3.5 বছরের বয়স। আচ্ছা। এটার মার দুধ আমি বিক্রি করি নাই। এটা 3 নম্বর তো 5টা বাচ্চা দুধ বিক্রি করি, এটা খাইতে দেয় গেল, মানে এরাই খাইছে। এরাই খাইছে। যাক, মাশাআল্লাহ, ভালো লাগলো। তাহলে তো শরীরে যা আছে সব সলিড, সলিড, কোনোভাবে কোনো ভেজাল না না কোনো কিছু নাই, একবার অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়েছে, ইনশাআল্লাহ কোনো এটা ত্রুটি নাই। ত্রুটি নেই। এটা আনুমানিক ওজন কতটুকু হবে বলে আপনি মনে করতেছেন? এটা 1000 কেজির মতো হবে। 1000, একটু হ্যাঁ। প্লাস মাইনাস হতে পারে, হইতে পারে, মানে আনুমানিক আর কি। আনুমানিক। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু দেখা গেছে ওয়েট নিয়ে বিভ্রান্তিতে থাকে, তারা শিওর বলে যে এত কেজি হবে, আসলে কিন্তু না মেপে বোঝা ঠিক না। বলা ঠিক না। তো উনি যেটা হচ্ছে আনুমানিক 1000 হইতেও পারে, নাও হইতে পারে, এটা স্বাভাবিক। তো এইটা গরু সুস্থ আছে তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ আছে। সুস্থ আছে তো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার গরুটা, কালো গরু, দেখতে খুব চমৎকার। সামনাসামনি আসলে দেখা গেছে যে নিঃসন্দেহে যে কোনো ক্রেতা, যারা শৌখিন ক্রেতা, তাদের পছন্দ হয়ে যাবে। তো এই কালাচানটার আনুমানিক কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি? আমি এটার আশা করতেছি মোটামুটি 7 লাখ টাকার উপরে। 7-এর উপরে? 7-এর উপরে। তারপরে যেটা আমার ভাগ্যে থাকে ওইটি আমার মিলবো, ওইটি আমার টাকা। মানে এটা চাওয়া? চাওয়ার, এটা চাওয়া, তারপরে আলোচনা সাপেক্ষে। তা কেমন ক্রেতার হাতে তুলে দিতে চান আপনি? যে নিব শখ কইরা, যে কুরবানি করবো নিতে আসবো আমার কাছে, আমি তারে দিব। আচ্ছা, আসতে পারে অনেকই, কিন্তু যার ভাগ্য আছে দিব। আর আচ্ছা, কেউ যদি আগে থেকে, এখনো কুরবানির প্রায় 2 মাসের বেশি বাকি রয়েছে, এখন যদি কেউ নিয়ে রাখতে চায় আপনার খামারে, সেই সুযোগ আছে কিনা? ইনশাআল্লাহ এই সুযোগ আছে আমার কাছে। আছে। আছে। সেক্ষেত্রে আসলে মানে দামটা কি এখনকারটা হবে না ওই সময়টা হবে, বা কুরবানি পর্যন্ত লালন পালন যে খরচটা, সেটা কি হবে? সেইটা যে আসবো, যে নিব, যেভাবে নেয় আর কি। কেউ কিনে নিয়ে যাইবো, কেউ কিনে রাখবো, আমি কুরবানি এক পর্যন্ত এটা লালন পালন করে দিব, যেভাবে পালছি ঠিক এভাবে পালবো। আচ্ছা, তারপরে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমঝোতা হবে। আচ্ছা, এগুলো অনেকে ওই যে আমার পাশার কামারে আমরা এবছর 4-5টা পালতাছে, ওইটাও আমরা পালিয়ে দিতেছি। এরকম আমার পরে নেই, আমার বেশিরভাগ নিয়েই যায়। আর কেউ যদি রাখতে চায় কিছুদিন শখ করে রাখলো, আইসা দেখলো গ্রামের বাড়ি। আচ্ছা, এটুকু আর কি। তা আমরা কালাচান সম্পর্কে জানলাম, আমরা একটু সাদা চান সম্পর্কে জানি, একটু ওই পাশটাই যাই। আর সাদা চানটা হলো কালাচানের ছোট ভাই, তাই তো? চাই। কালাচানের ছোট ভাই। তো লালন পালন খরচ বা ই তো একই, এগুলোর মানে প্রতিদিন গোসল করান কতবার? এটারে গোসল করাই 4 বার। 4 বার? আমার দুগ্ধ গরুরে 4 বারই গোসল করানো লাগে। আচ্ছা, আচ্ছা, এটির সাথে সাথে এটির একটু গোসল করাই গরমের মধ্যে? গরমের মধ্যে। আচ্ছা, তো আপনার সাদা চানের বয়স কতদিন হয়েছে? সাদা শানের বয়ে দাঁত পড়ে গেছে, দাঁত ফিরা জ্বালাইতেছে। আচ্ছা, আচ্ছা, এরকম আর কি। মাশাআল্লাহ। তার মানে এটাও তো দেখা গেছে তাহলে, আমার মনে হয় যে এটা কালাচানের চেয়ে কিন্তু বিশাল সাইজ হবে যদি লালন পালন করা যায়, তাই না? এটা তো 1 বছরের ছোট। এটা হ্যাঁ, অনেক সুদর্শন লাগতেছে আর কি। তো প্রিয় দর্শক, আর দোনোটা গরু কিন্তু খুব সুন্দর, চমৎকার দুটি গরু। তো সাদা চান আমরা এটা বিস্তারিত জানবো না, সাদা চানটার আনুমানিক ওয়েট কেমন আশা করতেছেন? এর মোটামুটি 800-এর মতো। 800, একটু কম হতে পারে, কম হইতে পারে, মানে একটু প্লাস মাইনাস হইতে পারে। হ্যাঁ, এইটা আপনি কেমন দাম আশা করতেছেন? এটা আমি 5-এর উপরে আশা করি। 5-এর উপরে? আচ্ছা, যদি নসিবে থাকে আর মানে 5-এর উপরে আপনার চাওয়া, তারপরে আলোচনা সাপেক্ষে যেটা হয় আর কি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে চমৎকার গরু দুটি, উনি যে দাম চেলেন এটা ফিক্স না, আলোচনার সুযোগ রয়েছে এবং বুকিং দেওয়ার সুযোগ রয়েছে আগে থেকে। যে কেউ যদি ধরেন ঠিক করে রাখলো, সেক্ষেত্রে বুকিং মানিটা কেমন হতে পারে, বা এরকম আলোচনা ভিত্তিতে? আচ্ছা, এটি ভাই গরু কোন মানুষ কোন, এগুলো হায়াত মৌত রিজিক আল্লাহ শখ করে কিনলো, এগুলো মানুষেরও অসুস্থ হয়, সুস্থ হয়, এইগুলো আলোচনা সাপেক্ষে যে এটা ভাগ্য হয় এটি। আচ্ছা, যাক, সুন্দর কথা। তো সর্বশেষ যেটা জানতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক শৌখিন ক্রেতা আছে, সেই ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে আসতে পারে, সবাই তো ভালোই বলো, যার যে জিনিস এটা আসলে ভালো, আমি বিচ্ছাই দিব, পেশার জন্য রেডি করছি আল্লাহর রহমতে। আমি যদি ভালো লোক পাই, কেউ যদি শখ করে নেয়, আমি দিব। আচ্ছা, ইনশাআল্লাহ। তো কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায়, তো ফোন নাম্বারটা দেওয়া সম্ভব কিনা? সম্ভব, একটু বলুন। আমার নাম্বারটা হলো 017-500-97838। আরেকবার বলবেন। 017-500-97838।
838। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।